আসছেন কোথা থেকে আপনারা? আমি আসছি এখান থেকে, আমার বাসা 3 কিলো দূরে নওগাঁতে। এখানে আব্দুল জলিল সাহেবের বাসার ধারে আমার বাসা। এর আগে আসা হয়েছে? এর আগে অনেকবার এসেছি। অনেকবার আসছেন? অনেকবার। আজকে আন্টির সাথে ঘুরতে আসছেন? হ্যাঁ, তোমার আন্টির সাথে ঘুরতে আসলাম। আমার এই যে নবাগত নাতি, ও আচ্ছা। আমার ভাই, এটা এই ভাইকে নিয়ে আমার ইচ্ছা দোয়ালাটি রাজবাড়িতে একটা ছবি উঠাবো। ছবি উঠাবেন? আমার নামও রাজা। উনি নিজেকে রাজা বলে পরিচয় দেন। আপনি রাজা? আপনার নাম রাজা? আমার নামও রাজা। ও, তো এই রাজার বিষয়ে কিছু জানেন? রাজার বিষয়ে পাগলা রাজাকে আমরা দেখেছি, মেজ কুমার নাম ছিল। কি? মেজ কুমার। মেজ কুমার? মেজ কুমার। ও, ও স্বাধীন এর পরে পরে ওনাকে দেখেছি আমরা। দেখছেন? তার সাথে দুটো দাসীও ছিল। দাসী ছিলেন? ছিল। ও, রাজা তো অনেক বছর হলো মারা গেছে। মারা গেছে। এবং তার ছেলে বা বংশধর কি কেউ আছেন? এখানে কেউই নাই এখন। কেউই নেই। ওই আওতারে তিন ছেলে রাজা? অমরনাথ, সুন্দরনাথ, হ্যাঁ। এই মাদার একটু বলছে। ও, মানে মেজে ছেলেটা একটু বদ ছিল, বাকি সবগুলোই মাশাআল্লাহ অনেক ভালো। ও, ব্যবহার অনেক ভালো ছিল। অনেক রাজাই আছে যে প্রজাদের উপর অনেক অত্যাচার করে, অন্যায় করে, মারধর করে। তো এই রাজা কি তেমন ছিলেন? ও, ভালো। না, আমার- মারধর টারধর কিছু করতেন না? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রওনা হয়ে গেলাম দুবলহাটি রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে আমি যাব দুবলহাটি রাজবাড়ি, সেই রাজা হরনাথের সেই রাজবাড়ি আমি পুরো ভিডিও করব এবং সব পুরো বিস্তারিত আপনাদের জানাবো, এবং ওখানকার স্থানীয় যারা লোক আছে এবং সবার কাছ থেকে আমি জানবো, শুনবো এবং আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক দুবলহাটি রাজবাড়ি, আর সাথে থাকুন আর দেখে থাকুন আমাদের ব্লগ ভিডিও। দেখা হচ্ছে দুবল রাজবাড়িতে। লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো আমি বলতে না বলতে আমি চলে আসলাম সেই রাজা হরনাথের রাজবাড়িতে, নওগাঁতে অবস্থিত সেই দুবলহাটি রাজবাড়ি। আমি চলে আসছি সেখানে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা বিশাল একটা দিঘি আছে, একটা বড় দিঘি। এই দিঘির আমি সিঁড়ির উপরে ঘাটে আমি দাঁড়িয়ে আছি। আর এখন আমি চলে যাব সেই রাজা হরনাথের সেই রাজবাড়িতে, এবং সে পুরো রাজবাড়ি এখন আমি আপনাদের ঘুরে দেখাবো। এখানে যারা আছে স্থানীয় তাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের সব কিছু ডিটেলস আমি একটু বুঝিয়ে এবং তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন সাথে থাকুন, লেটস গো। আমার পৌরসভাতে বাড়ি, আমার 6 নম্বর ওয়ার্ডের বাড়ি ইউনিয়নের অন্তর্গত এই রাজবাড়িয়া। এখান থেকে আমার বাসা 3 কিলো দূরে 6 নম্বর ওয়ার্ডে। এই দোলাটি রাজা এক সময় নাকি শুনছি যে মেয়েটি ঘোড়া ব্যবহার করতো না, এবং তার জন্য এইদিকে গরু আর বকনা গরু এগুলো সে ইয়ে করতো না, এবং পায়ে জুতা পরে মানুষ তার সামনে দিয়ে যেত না, এগুলো শুনছি। আসছেন কোথা থেকে আপনারা? আমি আসছি এখান থেকে, আমার বাসা 3 কিলো দূরে নওগাঁতে। এখানে আব্দুল জলিল সাহেবের বাসার ধারে আমার বাসা। এর আগে আসা হয়েছে? এর আগে অনেকবার এসেছি। অনেকবার আসছেন? অনেকবার। আজকে আন্টির সাথে ঘুরতে আসছেন? হ্যাঁ, তোমার আন্টির সাথে ঘুরতে আসলাম। আমার এই যে নবাগত নাতি, ও আচ্ছা। আমার ভাই, এটা এই ভাইকে নিয়ে আমার ইচ্ছা দোয়ালাটি রাজবাড়িতে একটা ছবি উঠাবো। ছবি উঠাবেন? আমার নামও রাজা। উনি নিজেকে রাজা বলে পরিচয় দেন। আপনি রাজা? আপনার নাম রাজা? আমার নামও রাজা। ও, ভালো তো, সুন্দর তো। ওই জন্য আপনি রাজা এবং রাজার নাতি। রাজপ্রাসাদে চলে এসেছেন এই জন্য ঘুরতে। রাজপ্রাসাদে আমার নাতিকে নিয়ে আসছি। তোমাদের পেয়ে খুব ভালো হলো, ধন্যবাদ। আমার নাতিকে ছবি উঠালাম, তোমাদের সাক্ষাৎ হলো, এই জন্য অনেক অনেক আমরা আসি। ধন্যবাদ। মাঝে মধ্যে আসেন? কামনা রইল। আমরা ঘুরতে আসছি।
আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তো আমি বলতে না বলতে সেই দুবলাটি রাজবাড়ি চলে আসছি। এই যে গেট, এটাই গেট। আমি গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো, প্রবেশ করব। এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি রাজবাড়ি, যেটা হয়তো বা ঘুরে আজকে আমি ফুরাইতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। এই যে দেখেন, আমি এটা মেন গেট দিয়ে আমি এখন ঢুকলাম। তো এখন আমি ভিতরে প্রবেশ করবো, চলুন। তো গাইজ দেখুন, আমি এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং এই রাজবাড়িটি এখন পুরোটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, দেখুন অনেক পর্যটক এখানে ঘুরতে আসছে। দেখুন কত বড় বিশাল একটি রাজবাড়ি। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখন বাপরে, যে ভয়ঙ্কর দৃশ্য! আমি আর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আমি আসলাম। আমি কোথা থেকে কোথায় উঠবো আমি বুঝতে পারছি না। এটা বাইরের সাইড মনে হচ্ছে। বিশাল একটা রাজবাড়ি, রাজা হরনাথের সেই রাজবাড়িটি। 4টি প্রাচীর ঘিরে এই রাজবাড়িটি। অবিশ্বাস্য, আসলে এত সুন্দর, আসলে অকল্পনীয়। আছে যদি রাজার আমলে যে রাজারা এত সুন্দর করে এই রাজার ঘর যদি না তৈরি করে রেখে যাইতেন, তাহলে আমাদের এই সৌন্দর্যটা উপভোগ করা হতো না। এত সৌন্দর্য আমরা দেখতে পারতাম না। কত সৌন্দর্য, কত নিখুঁতভাবে তারা এই রাজবাড়ি বা রাজার বাড়িগুলো করে গেছেন। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আর আমি এখন উপরে যাওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সিঁড়ি। চলুন আমি সিঁড়ি দিয়ে উপরে যাব এবং আপনাদের উপর থেকে পুরো রাজবাড়িটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। তো এই তো আমি অবশেষে উপরে চলে আসছি। এখানে আরেকটি সিঁড়ি রয়েছে, আমি এই সিঁড়িতে উপরে উঠবো। তার আগে আমি এই দ্বিতীয় তলাটা আমি আপনাদের দেখাই। ওয়েট করেন, দেখেন আমার তো ভয় করছে। এখান থেকে কত উঁচু নিচু, বাপরে বিশাল, খুব ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু দেখুন আসলে কত সৌন্দর্য, অসাধারণ, মানে খুবই সৌন্দর্য। কত সুন্দর করে, আমার দেখা সেরা এত সুন্দর রাজবাড়ি আমি কখনো দেখিনি। দিনাজপুরে দেখে আসছিলাম যে রাজার রাজবাড়ি, বিশাল একটি রাজবাড়ি। কিন্তু এখানে এসে তো আমি আসলে কি বলবো, এত সুন্দর মনে হয় আমি মানে কোনো একটা অজানা জায়গায় হারিয়ে গিয়েছি। দেখেন সেই 200 বছরের পুরাতন রাজবাড়িটি, 200 বছরের পুরাতন। একবার ভেবে দেখছেন, ওরে বাপরে, এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে পড়ে যাবেন, সবাই সাবধান থাকবেন। এবং দেখুন কত সুন্দর। আমি পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। দেখেন আমি চার সাইড থেকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এবং এটা হচ্ছে দ্বিতীয় তলা। আমি তৃতীয় তলাতেই যাব, তারপর তৃতীয় তলা দেখাবো। দ্বিতীয় তলা আমি এখন ঘুরে ঘুরে আপনাদের দেখায় শেষ করব। এইটা দেখেন কত সুন্দর, কত বিশাল একটি রাজবাড়ি। বাপরে, অসাধারণ। আমি আসলে কি বলবো, খুবই ভালো লাগছে। বাপরে, চলুন আমি এখন দ্বিতীয় তলায় ঘুরে দেখালাম। এখন আপনাদের সামনে তৃতীয় তলা দেখাবো। আমি তৃতীয় তলায় উঠবো। অনেক সুন্দর করে সিঁড়ি করা আছে, যে সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, তৃতীয় তলা থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এতক্ষণ হয়তো এই রাজবাড়িটির ইতিহাস জানার আপনাদের অনেক ইচ্ছা হয়েছে, তো চলুন ইতিহাসটি জানা যাক। 1793 সালে রাজা কৃষ্ণনাথ 14,495 টাকা দিয়ে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে কর্ত নিয়ে এই রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিজ সন্তান হওয়ায় পরবর্তীতে 1853 সালে রাজত্বভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির, নাট্যশালা নির্মাণের, প্রজা সাধারণের গোপীয় পানি জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। 1865 সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় করা হয়। জমিদার প্রথা বিলুপ্তির পর রাজা হরনাথ রায় ভারতে চলে যান, আর কালের সাক্ষী হয়ে রয়ে যায় সুবিশাল এই অট্টালিকা।
এই বাড়িতে সব মিলিয়ে 7টি আঙিনা এবং প্রায় 300 ঘর ছিল। এই রাজপ্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির, যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায়। শোনা যেত শঙ্খের ধ্বনি। কালের বিবর্তনে সেসবের আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। আজ জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে এই রাজবাড়িটি। 1793 সালে কৃষ্ণনাথ জমিদারি শুরু করলেও তারও বহু আগে থেকে নাকি দুবলহাটি রাজ্যের অস্তিত্ব ছিল। কয়েকশো বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ নামে একজন গুড় ব্যবসায়ী ব্যবসা করতে আসতেন। তিনি দুবলহাটি কয়লা নদীতে তার বর্জা ফেলে বিশ্রাম নিতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন দশপূজা রাজেশ্বরী দেবীকে। দেবী তাকে বলেন এখানে জলের নিচে তার একটি মূর্তি আছে, তাকে তুলে প্রতিষ্ঠা করলে জগৎরামের উন্নতি হবে। এরপর জগৎরাম দুর্গার অষ্টধাতুর তৈরি একটি মূর্তি জল থেকে তুলে প্রতিষ্ঠা করেন এবং ব্যবসায়ীতে তার অনেক উন্নতি হয়। তারপর জঙ্গল পরিষ্কার করে এখানে জমিদারি শুরু করেন তিনি। আর দেখুন 3 তলা থেকে নিচুতে আসলে কত নিচু, কত উঁচু নিচু আর কত সুন্দর। আসলে আপনি এখানে আসলে মনে হয় যে অন্য কোনো জায়গায় হারিয়ে গেছেন, এরকম একটা ফিল পাবেন। মানে এত সুন্দর, কি বলবো, মানে অকল্পনীয়। আচ্ছা আমি দেখি সামনে দেখানোর চেষ্টা করি। এটা 3 তলা ওঠার পরে আমি এখন নিচে নামবো। এখানে নামা যাবে কিনা? ও নামা যাবে। এই যে দেখুন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটি অনেক বিশাল একটি উঁচু কিছুটা দেখা যাচ্ছে। আসলে এত সুন্দরভাবে করেছে, আসলে কি বলবো। মানে এই দেখুন এখানে। আর এখন আমি এই দিকে ওঠা যাবে কিনা জানি না, চেষ্টা করব দেখি এই দিক দিয়ে ওঠার। এখানে কি জানি না। ও এখানেও সিঁড়ি রয়েছে, ও মাই গড। আর দেখি এখানেও সিঁড়িতে উঠতে পারবেন আপনারা। দিয়ে দেখি কত দূর যেতে পারি। ও এখান থেকে সিঁড়ি দিয়ে এই সাইডগুলো আপনি ভিডিও করতে পারবেন। এবং দেখুন আমি সব দিক থেকে ভিডিও করার চেষ্টা করছি। এই রাজার বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিছু জানি না তেমন কিছু। এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানলে আমি বুঝতে পারবো এবং আপনাদের সব কিছু জানাবো, তাদের মুখে শুনবো। কারণ আমি ছোট একজন ইউটিউবার, আমি নতুন কাজ শুরু করেছি, নতুন ইউটিউবিং করছি, কন্টেন্ট তৈরি করছি। সবাই সাপোর্ট করবেন আর আমি অবশ্যই সবার কাছ থেকে আমি শুনবো, জানবো এবং আপনাদের সব কিছু তুলে ধরবো। তবে আমি যতটুকু পারছি আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি পুরো রাজবাড়িটি। আপনারা দেখুন, পরে বিস্তারিত একটু একটু করে সব কিছু আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো দেখুন, তো আমি এখন নিচে নেমে যাব। এখানে থাকা সেফ না, কখন কী হয় আমার তো ভয় করছে। ফার্স্ট টাইম আমি আসছি এখানে, কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন এই যে এটাই সেই ছাদ, 3 তলা ছাদ। এখানে অনেকেই ছবি তুলছেন, অনেক পর্যটক আসছেন ঘুরতে। আর মিনারটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, এত সুন্দর মিনার। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, আসলে কত সুন্দর, বিশাল একটি মিনার। এবং মিনারে দেখেন, আর এখান থেকে নিচে একটু দেখুন এই যে। তো দর্শক বন্ধুরা, আমি এখন রাজা হরনাথের সেই রাজার বাড়িতে আমি অবস্থান করছি এবং আমি 3য় তলা রয়েছি। 3 তলায়, মানে 3য় তলায় এত শক্ত করে বানানো। আমি এখন 3য় তলায় অবস্থান করছি এবং 3য় তলা থেকে এখন দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন আসলে কত সুন্দর ভিউ, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন। এখানে আসলে মনে হবে যে অন্য কোথাও একটা জগতে হারিয়ে গিয়েছেন। মানে এত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এখানে আসলে। মানে এত সুন্দরভাবে নিখুঁতভাবে যে তৈরি করে রাখছেন বলে রাজা হরনাথকে কি বলবো। আসলে আজ তিনি যদি না এত সুন্দর একটা রাজবাড়ি তৈরি করে না রেখে যেতেন, তাহলে আমরা এই জিনিসটা, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করে রাখছেন, এত সুন্দর, মানে কি বলবো। এখনও মনে হবে যে আমি একটা রাজপ্রাসাদে রয়েছি। দেখুন না, একবার দেখুন, মানে কত সুন্দর। মানে আমি তো হারিয়ে যাচ্ছি, মানে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি, এত সৌন্দর্য। মানে এই যে একটা মিনার দেখা যাচ্ছে, পিছনে একটা মিনার, হয়তো মসজিদের মিনার। এবং আমরা এখানে রয়েছি, দেখুন কত 3য় তলায় বিশাল একটি ছাদ রয়েছেন, যে ছাদ কিছুই এখনও হয়নি, একবারে অক্ষয়ভাবে রয়ে আছে। এবং দেখুন নিচের সাইডগুলো আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এবং ওয়েট করেন, এই যে দেখুন, ও মাই গড, অসাধারণ, কত সুন্দর আসলে ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। দেখেন মনে হচ্ছে আমি একবারে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। মানে সৌন্দর্য কোনো শেষ নাই, এত সুন্দর ভিউ, কি বলবো। এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না, মানে কত সুন্দর। এই দেখুন, অনেক সুন্দর। আচ্ছা আমি পিছনে ক্যামেরা দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করছি, সামনে ক্যামেরা দিয়ে আমি দেখাইলাম, তো সবাই দেখতে থাকুন।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা এখানে স্থানীয়? এখানে তো এই রাজা হরনাথ রাজবাড়ি তো এটা, তাই না? তো রাজা এই রাজবাড়িটি কত বছর আগের, কত শত বছর আগের? 270 270-80 বছর আগের। এই রাজার বিষয়ে কিছু বলতে পারবেন? আমরা কি করবো, কিছু জানেন না, শোনেননি কিছু? ওগুলো শুনে গল্প লাভ আছে, ও ওগুলো বয়স্ক লোকেরা কথা। তাই, আচ্ছা ঠিক আছে। তো আমি এখন রাজবাড়ির বাহির সাইডে রয়েছি, আমার খুবই ভয় করছে। এখানে একটা কুয়া রয়েছে, সেই 200-300 বছর আগের সেই কুয়া, এখানে এখনও পুরাতন রয়েছে। আমি এখন সেটাই দেখতে যাচ্ছি। আসলে অনেকে বাধা দিল আসতে, রিস্ক নিয়ে যাচ্ছি, যেখানে নাকি অনেক সাপ পোকামাকড় আছে এবং অনেক বড় বড় চাক রয়েছে মৌমাছির। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাই না? ও মাই গড। তো আমি এখন কুয়ায় চলে এসেছি, দেখুন এই যে কুয়া, এখানে ওঠানামা করা যাবে, এখানে লোয়ার ইয়ে দেওয়া আছে। এই যে কুয়া, সেই রাজার আমলের কুয়া, এখানে অবস্থিত রয়েছে। এই যে দেখুন, আর এখান থেকে উপরে দেখুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো এখানকার স্থানীয়? হ্যাঁ, তো এই রাজা হরনাথের এই রাজবাড়িটি কত বছর আগের? আমরা যখন ক্লাস 2 এর ছাত্র, হ্যাঁ, তখন ভালোবাসতো। তার ছেলে ছিল কেদারনাথের আবার যুবকালে মারা গেল, শান্তিদাস চিনাতা, তারপর চলে গেছে কলকাতা। দেখা প্রায় 300 বছর বা 250 বছরের উপরে এরকম। আমরা তখন আজকাল কোনো কাগজপত্র পাওয়া গেছে 400 বছর আগে। 400 বছর? তো এই রাজা কেমন ছিলেন, এই রাজার বিষয়ে কিছু বলতে পারবেন? ও, তো এই রাজার বিষয়ে কিছু বলতে পারবেন? এই রাজার ব্যাপারে বিষয়ে কিছু বলতে পারবেন? রাজা কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিলেন? এই রাজার বাবার নাম ছিল কিঙ্করনাথ মহাজিৎ। তার বাপের নাম কি ছিল? এই রাজার বাপের নাম কি ছিল? কিঙ্করনাথ। কিঙ্করনাথ। ও, ওখানে বাড়ি আছে, এখানে বাড়ি আছে, ওখানে একটা বাড়ি আছে, ওইদিকে আরেকটা বাড়ি আছে। হ্যাঁ রাজবাড়ি এরকম এরকম একটা ছোট রাজবাড়ি আছে। যা হবে নি। ও, বউ মারা যাওয়ার পর বিয়া করে পরে, হ্যাঁ তখন তিন ছেলে পড়তে হয় না, হ্যাঁ, তো তার জন্য ওটি বাড়ি করে ওটি ওখানে বাসা করে ওখানে আছে। ব্যবহার ভালো ছিল, ব্যবহার ভালো? ভালো। রাজার ব্যবহার এবং রাজার বাপের ব্যবহার অনেক ভালো ছিলেন? না। ভালো ছিলেন। খালি ওই আওতারে 3 ছেলে, 3 ছেলে রাজা? অমরনাথ, সুন্দরনাথ। হ্যাঁ। এই মাদারে একটু বলছে, ও, মানে মেজে ছেলেটা একটু বদ ছিল, বাকি সবগুলোই মাশাআল্লাহ অনেক ভালো। ও, ব্যবহার অনেক ভালো ছিল। সব অনেক রাজাই আছে যে প্রজাদের উপর অনেক অত্যাচার করে, অন্যায় করে, মারধর করে। তো এই রাজা কি তেমন ছিলেন? ও, ভালো। না, মারধর টারধর কিছু করতেন না, অনেক ভালো ব্যবহার করতেন। একটু মন্দির হলে তোর আমাদের দরজাতে তোর দেখা দিব, ওখানে আসছে ঘুরে ঘুরে ওই মা ওকে দেখবে শান্তারি কে তোরা সুনীত বাবু আর ওই অমুকের ছিল অমুক, এই মধ্য দাঁড়া কলকাতা দাঁড়ানো হয়, মধ্য দাঁড়ায় আসলো বিয়া হাত দিল যেতে, তখন ওই মেয়েছেপটে শিকা ছিল, হ্যাঁ। শিকার উপর খাওয়ার জিনিসপত্র ছিল, হ্যাঁ। ওগুলো নিয়ে ও খেলে আমার খেলে
ওকে 1 টাকা দিবে, আমাকে 1 টাকা দিবে, দিয়ে দরজা আছে যা চলবে শুনে এই তারা ভদ্র, ভদ্র, অনেক ভালো। ওর স্বামীও ভদ্র। ওই মাসে পক্ষে মারা গেছে, ফায়ার করেছে, 3-4 বলে কুড়িয়ে দিলে কেউ আর হাত দিবে না। জবাব দেবে না। আর এই মেজোটা দরজা পিলে এই যাচ্ছে। মানে মেজর একটু মানে একটু আচরণ তো ভালো ছিল না, ব্যবহার একটু খারাপ ছিল। তাই সবাই তো আর একরকম হবে না, 3 ছেলের মধ্যে 2 ছেলে ভালো ছিল, 1 ছেলে হয়তো একটু বেদত ছিল, স্বাভাবিক, এরকম হয়, সবার ক্ষেত্রে হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়। ও, ব্যবসা কেমন চলছে? ভালোই হয়। ও, এখানে এই যে রাজা হরনাথের রাজবাড়ি, রাজবাড়ি, হ্যাঁ। এখানে প্রতিদিন কেমন মানুষ আছে, পর্যটক আসে ঘুরতে? প্রতিদিন মানুষ কমই আসে, শুক্রবারে কেউ বেশি আসে। শুক্রবার করে বেশি আবার আসে। মনে করো যখন ঈদ লাগে তখন ঈদ মোশনে 7 দিন 8 দিন মানুষ খুব ভিড় হয় অনেক। ভিড় হয় অনেক। দূর দূরান্ত থেকেও মানুষ আসে, অনেক পর্যটক আসে। বগুড়া থেকে আসে, বগুড়া থেকে আসে, বগুড়া, ওদিকে মহাস্থান, বগুড়া মহাস্থান ওগুলো থেকে আসে, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, ওদিকে সাপার, নদীপুর, এই ধরনের লোকের সাথে দেখা হয়, কথা বলি, কথা বলেন যে আমরা অমুক জায়গা থেকে আসছি। ও, এরকম। তো এই যে রাজবাড়িটি, হ্যাঁ। এটা কত বছর আগের বলতে পারবেন? এটা তো আমরা বলে পাবো না, বলতে পারবেন না। লেখা আছে 200 বছর। 200 বছর, অনেকে বলছে যে প্রায় 300 বছর হতে পারে, কিন্তু আমাকে লেখা দিয়ে রাখি নাই। আমার বাপ ওটাই। না, লেখছে তো অনেকদিন আগে, যাই হোক, তো অনেক শত শত বছর আগে এই রাজবাড়িটি। হবে। ও, তো এই রাজার বিষয়ে কিছু জানেন? আদার বিষয়ে পাগলা রাজাকে আমরা দেখেছি, মেজো কুমার নাম ছিল। কি? মেজো কুমার। মেজো কুমার। মেজো কুমার। ও, ও স্বাধীনের পরে পরে ওনাকে দেখেছি আমরা। দেখছেন? তার হাতে 2টা দাসীও ছিল। দাসী ছিলেন। রাজা তো অনেক বছর হলো মারা গেছে। মারা গেছে। এবং তার ছেলে বা বংশধর কি কেউ আছেন? এখানে কেউই নাই এখন। কেউই নেই। একটা ছেলে ছিল, আচ্ছা এখানে বংশধর এখনো বেঁচে আছে? সঞ্জীব বাবু করে নাম ছিল, একটা ছেলে ছিল। সঞ্জিত বাবু। সঞ্জীব বাবু তো মারা গেছে। সবাই উনিও মারা গেছেন। মারা গেছে। ও, রাজার মেয়ের নাম কি ছিলেন? চিরস্থায়ী শান্তিলতা রমণী। ও, রাজার মেয়েও ছিলেন। রাজার মেয়ে ছিল। রাজার নাকি 3টা ছেলে ছিলেন 3টা ছেলে ছিল আর একটা মেয়ে। একটা মেয়ে মেয়ে ছিল। হ্যাঁ, তো মেয়ের নামটা জানি আমরা। ও, কি যেন নাম বললেন, আরেকবার বলেন। চিরস্থায়ী শান্তিলতা রমণী। তাই? ও, চিরস্থায়ী অনেক সুন্দর। শান্তিলতা রমণী। তো মেয়েও তো মারা গেছেন, এখন তো নাই। কোথায় মারা গেছে না বলতে পারবেন না, কেউ জানে না। ঠিক আছে, তো বাপ দাদারা সবাই বংশ সবকিছু মানে মারা গেছে, তারাও হয়তো বা কোথাও চলে গেছে, তার বংশধর হয়তো বা কোথাও আছে। ভারতেই গেছে। ও, ভারতে গেছে। বললো না কলকাতায়। আচ্ছা, তাহলে কলকাতায় আছে। আসল বাড়ি কলকাতা। তো আসল বাসা কলকাতাতে। তো এই আসছিলাম ঘুরতে। তো যাই হোক, ব্যবসা ভালো হচ্ছে না? হয়, ব্যবসা ভালো। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো এখানে একটি মিনার রয়েছেন, যে মিনারটি আমি একটু আগে দেখালাম, ওই মিনারটি আমি এখন ওই মিনারে ওঠার চেষ্টা করবো। এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা জানি না। এটা উড়ি বাপরে, কি ভয়ঙ্কর গেট! দেখি ভাই, আমার লাইট দিয়ে যেতে হচ্ছে। দেখুন, আমার ছোট ভাই লাইট মারছে, লাইট দিয়ে আমাকে যেতে হচ্ছে। অনেক ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এখানে তো আহট করা হবে, এত ভয়ঙ্কর! উড়ি বাপরে, এখানে কি স্টাইলে সিঁড়ি করছে! মানুষ তো দিনেও যেতে পারবে না, রাতে তো একেবারেই না। আর রাজার আমলে রাজার কীভাবে যে সিঁড়িতে উঠছে জানি না। এই দিক দিয়ে হয়তো বা কোনো কাজ করেনি এখানে যে ওঠার, এটা তো মিনারের জন্য দরকার ছিল না। ওই যে দেখুন, এই যেখানে উঠে গেছি, উপরে আরও আছে, আমরা উপরে মিনারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। বাপরে, আমি তো হাঁপিয়ে গেলাম, এত উঁচু আর এত প্যাঁচ প্যাঁচ ঘুরে ঘুরে যে আমাকে উঠতে হচ্ছে মিনারে। সেই মসজিদের মতন সেই মিনারটি আপনাদের দেখাইলাম, সেই মিনারে এখানে অনেকে আসছে এবং অনেকে লেখালেখি করছে। তো আমরা যাচ্ছি মিনারে, দেখি না এখান থেকে একটু ভিউ। এই দেখুন, এখান থেকে আসলে ভিউটা কত সুন্দর। এই দেখুন, দেখুন অনেক পর্যটক আসছে, আজ অনেক আপুরা আসছে, এসে পরে ভিডিও করছে, টিকটক করছে হয়তো বা। এখানে প্রতিদিন এরকম অনেক পর্যটক আসে, ঘোরাফেরা করে। এই যে আপুরাও যেমন আসছে, এবং এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে কত সুন্দর ভিউ। এবং এখান থেকে আমরা অনেক 3-4 তলা উপরে রয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আরও উপরে উঠবো, চলো ভাই। না, এখান পর্যন্তই। দম দিয়ে উঠে যাবে। ও, ওই যখন দিঘি ওইদিকে, আর এটা সিঁড়ি, ওই যে এদিক দিয়ে উঠা যাবে, এটা সিঁড়ি। আমরা আর উপরে উঠবো না, আমরা আর উপরে উঠবো না, এখান থেকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আসলে। তো দর্শক বন্ধুরা,
আজকে আমি যতটুকু পেরেছি এই পুরো রাজবাড়িটি, রাজা হরনাথের রাজবাড়িটি নিয়ে আমি সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি সবার কাছ থেকে জেনেছি এবং আপনাদের তুলে ধরেছি। তো আজকে এতটুকুই ছিল। আসলে কত সুন্দর যে আমি তো সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম এক সময়, এত সুন্দর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন কতটা সৌন্দর্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন ছোটো ইউজার, সবাই আমাদের সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।